ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 এর অ্যাক্টিভিটি 2.3.7। আমরা প্রথমেই নির্দেশনাটি পড়ে নিই। এখানে কি বলা আছে? নাও রিড দ্য টেক্সট অ্যাগেইন রেফারিং টু 2.3.5। এখন টেক্সট 2.3.5 টি আবার পড়ো অ্যান্ড সামারাইজ ইট ওয়ান প্যারাগ্রাফ এবং এক অনুচ্ছেদে সামারাইজ করো। ফলো অল দ্য স্টেপস গিভেন বিলো টু রাইট দ্য সামারি। সামারি লেখার সব ধাপগুলো অনুসরণ করো। ইন দ্য ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে, রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস অফ দ্য টেক্সট। মনোযোগ সহকারে পাঠটি পড়ো এবং তার মূল ধারণাগুলোকে চিহ্নিত করো। ফর এক্সাম্পল, বিজু দ্য মেইন ফেস্টিভ্যাল অফ দ্য চাকমা কমিউনিটি ইজ ওয়ান অফ দ্য মেইন আইডিয়াস। উদাহরণস্বরূপ, বিজু চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব মূল ধারণাগুলোর মধ্যে একটি। ইউ ক্যান অলসো রাইট দ্য সাপোর্টিং ডিটেলস টু এক্সপ্লেইন ইউর মেইন আইডিয়া। মূল ধারণাকে বোঝানোর সুবিধার্থে তুমি চাইলে সহায়ক তথ্যাবলীও লিখতে পারো। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে ধাপ অনুসারে। আমরা একটা একটা করে ধাপগুলো দেখতেছি। সেকেন্ডলি, রাইট অল দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট। যে দ্বিতীয়ত, সবগুলো মূল ধারণাকে একটি তালিকা আকারে সাজিয়ে লেখো। দেন রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দ্য সামারি। তারপর সারাংশের সূচনামূলক বাক্যটি লেখো। সামারি মানে হচ্ছে সারাংশ, ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে সূচনামূলক। নাও টার্ন অল অফ ইউর মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্সেস। এরপর তোমার মূল ধারণাগুলোকে বাক্যে পরিণত করো। অর্থাৎ যেই বাক্যগুলো তুমি লিস্ট আকারে লিখে নিয়েছো মূল ধারণা, সেগুলোকে বাক্যে পরিণত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হেয়ার কম্বাইন অল দ্য সেন্টেন্সেস ইনটু ওয়ান প্যারাগ্রাফ। যে এখন সবগুলো বাক্য একটি অনুচ্ছেদে নিয়ে আসো বা লিখো। ডু নট ফরগেট টু ইউজ কনসেন্টিং ওয়ার্ডস, কোহেসিভ ডিভাইসেস টু মেক ইউর সামারি মিনিংফুল। খেয়াল রাখবে যেন একটি বাক্য থেকে অন্যটিতে যাওয়ার সময় কানেক্টর অথবা সংযোজক শব্দের ব্যবহার করা হয়, যাতে করে সারাংশটি অর্থপূর্ণ হয়ে ওঠে। নাও চেক দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, স্পেলিং, গ্রামার অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য সামারি অ্যান্ড ডু দ্য নেসেসারি এডিটস। তারপর ভালো করে বিরাম চিহ্ন, বানান এবং ব্যাকরণের ব্যবহার এবং সারাংশের বিন্যাস লক্ষ্য করো এবং প্রয়োজনীয় সম্পাদনা করো। এখানে পাংচুয়েশন মার্কস মানে হচ্ছে বিরাম চিহ্ন, স্পেলিং হচ্ছে বানান, গ্রামার ব্যাকরণ, অর্গানাইজেশন অফ দ্য সামারি অর্থাৎ সারাংশের যে বিন্যাস বা সাজিয়ে লেখা, অ্যান্ড ডু দ্য নেসেসারি এডিটস। এডিট নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, এডিটস হচ্ছে সম্পাদনা করা বা এডিট করে সাজিয়ে লেখা বিষয়টিকে। ফাইনালি রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর সামারি। যে অবশেষে তোমার সারমর্ম বা সারাংশের চূড়ান্ত খসড়া লিখে ফেলো। নাও নাও এক্সচেঞ্জ ইউর কপি ইন পেয়ার্স টু চেক ইট অ্যাগেন। এখন জোড়ায় মিলে তোমাদের খাতা অদল বদল করে নাও, মানে পরিবর্তন করে নাও। তুমি তোমার খাতা তোমার বন্ধুকে দিবে এবং তোমার বন্ধুর খাতা বা তোমার দলের মধ্যে যারা থাকবে তাদের খাতা একে অপরকে দিয়ে পরিবর্তন করে নিবে। ফাইনালি সাবমিট ইট টু ইউর টিচার। সবশেষে শিক্ষকের কাছে তোমার খাতা জমা দাও। তাহলে আমরা চলো আমাদের 2.3.5 যেটা ছিল, যে এটি হচ্ছে আমাদের 2.3.5। এই যে এই গল্পটি দ্য বিজু ফেস্টিভ্যাল, এটি হচ্ছে আমাদের 2.3.5। আমরা এই গল্প থেকে একটা ছোট করে একটা সামারি লিখে ফেলবো। তাহলে আমরা 2.3.7 এর নির্দেশনা অনুযায়ী একটা স্যাম্পল অ্যান্সার এখানে দিয়ে রেখেছি। তোমরা চাইলে অবশ্যই পরিবর্তন করে লিখতে পারবে। মাহমুদস ফাদার হ্যাড বিন ট্রান্সফার্ড ফ্রম রাজশাহী টু রাঙামাটি। মাহমুদের বাবা রাজশাহী থেকে রাঙামাটিতে বদলি হয়ে যান। সো দে ওয়ার ওয়েটিং টু গেট অন দ্য বাস টু রাঙামাটি ফ্রম ঢাকা। তাই তারা ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। হোয়াইল ওয়েটিং মাহমুদ মিট এ গার্ল নেমড মধু চাকমা। যখন অপেক্ষা করছিল মাহমুদের সাথে সাক্ষাৎ হয় মধু চাকমা নামের একটি মেয়ের। both were the same age, so they started talking. দুজনেই একই বয়সী, তাই তারা কথা বলতে শুরু করলো। মাধু told Mahmud that Biju was one of the biggest festivals annually celebrated by the Chakma community. Their celebration of the new year. মধু মাহমুদকে বলে যে বিজু ছিল চাকমা সম্প্রদায়ের প্রতি বছর উদযাপিত সবচেয়ে বড় উৎসবের একটি, যা তাদের নববর্ষ উদযাপন। মাহমুদ কুড ইমিডিয়েটলি রিলেট ইট টু দেয়ার সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। মাহমুদ তৎক্ষণাৎ এটিকে তাদের পহেলা বৈশাখ উদযাপনের সাথে সম্পর্কিত করতে পারে। মাধুস গ্র্যান্ড মাদার অ্যান্ড মাহমুদস মাদার both told them about the different foods cooked and eaten during each festival. মাধুর ঠাকুমা বা দাদিমা অ্যান্ড মাহমুদের মা দুজনেই তাদের প্রতিটি উৎসবের সময় রান্না করা এবং খাওয়া বিভিন্ন খাবারের কথা বলছিলেন। মাহমুদ ফাউন্ড ইট ইন্টারেস্টিং হাউ both festivals celebrated the new year but each had their own special tradition and features. মাহমুদ আকর্ষিত হয়ে যে উভয় উৎসবেই যেভাবে নববর্ষ উদযাপন করা হয়, তবে প্রত্যেকটির নিজস্ব বিশেষ ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে। তোমরা এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা এটাকে ফলো করে নিজেদের মতো করে একটা সামারি লিখে নিতে পারো।
আশা করছি তোমরা 2.3.7 বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী পার্টে থাকবে 2.4.1, যেটি আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ। তো পূর্ববর্তী ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। থ্যাংকস ফর ওয়াচিং।